আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। আজকে আলোচনা করব, আপনার হাতে হয়তোবা 7 থেকে 10 দিন সময় রয়েছে জেএলপিডি পরীক্ষার বা নাট পরীক্ষার। এখন আপনার কি কি করা উচিত, মোটামুটি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং মোটামুটি আপনি যদি আমার কথা শুনে সেই অনুযায়ী পড়তে পারেন, আপনি 100% জেএলপিডি এবং নাটে পাস করবেন, এতটুকু আমি বলতে পারি। তো এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। আর টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে সেখানে যুক্ত হতে পারেন। জেএলপিডিতে পাস করতে গেলে কিন্তু আপনাকে 80 পেতে হবে, আর নাটে পাস করতে হলে মোটামুটি 80 থেকে হয়তো বা একটু বেশি পেতে হয়। এখন আপনার হাতে যেহেতু 7 দিন সময় রয়েছে, আপনার উচিত হবে এক্সট্রা করে নতুন কোনো কিছু না পড়া। কথার কথা, আপনি যদি 20 লেসন ভোকাবুলারি এবং 1 থেকে 19 লেসনের গ্রামার শেষ করে থাকেন, তাহলে জেএলপিডি পরীক্ষা বা নাট পরীক্ষায় কিন্তু আপনি 100% পাস করবেন। এবং সাথে যদি আপনি 120টা কাঞ্জি শেষ করে থাকেন। তো এখন যেহেতু আপনার হাতে 10 দিন সময় রয়েছে বা 1 সপ্তাহ সময় রয়েছে, সেক্ষেত্রে আপনি প্রতিদিন যে কাজটা করবেন, একটা রুটিন করে নেবেন। রুটিন করে মূলত আপনার পড়াটা কমপ্লিট করবেন। প্রতিদিন 1 থেকে 20 লেসনের ভোকাবুলারি যদি আপনি সম্পূর্ণ শেষ করে ফেলেন, তাহলে 1 থেকে 25 লেসনের ভোকাবুলারি অন্তত পক্ষে প্রতিদিন 2 বার রিভিশন দিতে হবে। সেক্ষেত্রে যত সময় লাগে আপনাকে তত সময় দিতে হবে। এবং প্রতিদিন কমপক্ষে 2টা করে লিসনিং কিন্তু আপনাকে শুনতে হবে ইউটিউব থেকে, এবং ওই 2টা লিসনিংয়ের অ্যান্সার আপনাকে খাতায় লিখতে হবে। শেষ হয়ে গেলে লিসনিং আপনি সেই অ্যান্সারগুলো মিলাই দেখবেন যে আপনার কয়টা ভুল হলো, কয়টা ঠিক হলো। যে কয়টা ভুল হয়েছে সেইগুলো আবার নতুন করে দেখবেন, দেখে সেগুলো সমাধান করার চেষ্টা করবেন। যতক্ষণ না পর্যন্ত আপনি সেটা সমাধান করতে পারেন, ততক্ষণ কিন্তু আপনাকে সেইটা সমাধান করার চেষ্টা করতে হবে। এরপর যে কাজটা রয়েছে সেটা হচ্ছে প্রতিদিন আপনাকে কাঞ্জি প্র্যাকটিস করতে হবে, হয় লিখতে হবে, না হয় কাঞ্জি দেখতে হবে। এই কাঞ্জির অর্থ এটা, এই কাঞ্জির অর্থ এটা, এটা কিন্তু আপনাকে দেখতে হবে যদি লিখতে না পারেন। আর গ্রামারের ক্ষেত্রে যেটা করতে হবে, প্রতিদিন একবার করে হলেও আপনাকে 1 থেকে 19 লেসন পর্যন্ত রিভিশন দিতে হবে। সেটা মুখস্থ বলতে পারেন বা রিভিশন দিতে পারেন, সেটা আপনি করতে পারেন, যেটা ইচ্ছা সেটা করতে পারেন। বাট প্রতিদিন 1 থেকে 19 লেসনের গ্রামার একটা নোট খাতা তৈরি করতে হবে। সেই নোট খাতায় প্রতিদিন সেটা দেখতে হবে। আর বিশেষ করে 14 লেসন থেকে শুরু করে 19 লেসনের গ্রামার প্রতিদিন আপনাকে করতেই হবে। কারণ এখানে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার তা ফ্রম, তে ফ্রম, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনি যদি গ্রামারে পাশ করতে চান, অবশ্যই এগুলো আপনাকে দেখতে হবে। পাশাপাশি আরেকটা যে বিষয় করতে হবে সেটা হচ্ছে পার্টিকেল। ও পার্টিকেল, নি পার্টিকেল, দে পার্টিকেল, কোথায় কোনটা বসে, এটা কিন্তু আপনাকে কিছু নোট তৈরি করতে হবে। ওই নোট প্রতিদিন রিভিশন দিতে হবে। তো যেহেতু আপনার 7 বা 10 দিন সময় রয়েছে, আপনি যদি প্রতিদিন এই কাজগুলো করতে পারেন, এই 7 দিন একটু কষ্ট করেন, 8 ঘন্টা পড়েন, 6 ঘন্টা পড়েন, 10 ঘন্টা পড়েন। কারণ এই অল্প কয়েকটা দিন যদি আপনি এইভাবে রিভিশন দিতে পারেন, মোটামুটি আপনি 100% জেএলপিডি পরীক্ষায় বা নাট পরীক্ষায় পাশ করতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, যদি আপনার জেএলপিডি বা নাট পরীক্ষার আগে 7 থেকে 10 দিন থাকে, তাহলে কখনোই নতুন কোনো কিছু ধরতে যাবেন না। কথার কথা, নতুন কাঞ্জি শিখতে যাবেন না, নতুন ভোকাবুলারি শিখতে যাবেন না, বা নতুন কোনো গ্রামারও করার চিন্তাধারা মাথায় আনবেন না। যেগুলো আপনি করেছেন সেগুলোই আপনি চেষ্টা করেন, দেখবেন যে জেএলপিডি পরীক্ষায় আপনি পাশ করবেন। কারণ জেএলপিডি পরীক্ষার প্রশ্নগুলো সাধারণত কিন্তু অনেকটা ইজি হয়ে থাকে, বা নাট পরীক্ষার প্রশ্ন কিন্তু অনেক সময় ইজি হয়ে থাকে। মাঝে মধ্যে একটু কঠিন পড়ে, বাট ম্যাক্সিমাম টাইমে এগুলো সহজ হয়ে থাকে। সুতরাং যে পদ্ধতিগুলো আপনাদেরকে বললাম, অবশ্যই সেই পদ্ধতি অবলম্বন করে পড়াশোনা করেন, দেখবেন ইনশাল্লাহ পাশ করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।